গ্রামে যাতায়াতের একমাত্র রাস্তায় পড়ে শালী নদী। সেই নদীর ওপর পাকা সেতু তৈরির জন্য বারে বারে নিবেদন করেছেন গ্রামের মানুষ। কিন্তু পাকা সেতু না হওয়ায় গ্রামের মানুষের হাতে তৈরি নড়বড়ে বিপজ্জনক বাঁশের সাঁকো দিয়েই চলে পারাপার। এবার সেই সাঁকোতেই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল এক গ্রামবাসীর। অসুস্থ ছেলের জন্য ওষুধ নিয়ে বাড়ি ফেরার পথে উঁচু বাঁশের সাঁকো থেকে নদীগর্ভে পড়ে মর্মান্তিক মৃত্যু হল স্থানীয় এক গ্রামবাসীর। ঘটনা বাঁকুড়ার ইন্দাস থানার ভগবতীপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ভগবতীপুর গ্রামের বছর 34 বয়সী বাসিন্দা সঞ্জয় ঘোষ গতকাল রাতে নিজের অসুস্থ শিশু সন্তানের জন্য বাইক নিয়ে সাঁকো পেরিয়ে যাবার সময় কোনোভাবে বাইক সহ প্রায় 35 ফুট নিচে নদীগর্ভে পড়ে যান সঞ্জয়। ঘটনাস্থলে সঞ্জয়ের মৃত্যু হয়েছে। ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা কালকে রাত্রে ও যখন বাড়ি ফিরছিল, কিভাবে যে পড়ে গেছে আমরা কিন্তু দেখিনি। ও পড়া অবস্থায় এখানে ছিল, দিয়ে দুজন মাছ ধরতে এসেছে, তারা দেখেছে, দেখে ফোনে খবরাখবর হয়। তারপর এসে যখন দেখা হয় তখন ও ঘাটটা গুঁজে পড়ে আছে, আর প্রচুর ব্লিডিং হয়েছে, নাক মুখ দিয়ে চাপ হয়ে গেছে। এই অবস্থাতে আমরা প্রথম দেখি। কোন দিকে যাচ্ছিল? ও রসুলপুর দিক থেকে, মানে বাড়ির মুখে ফিরছিল, বাড়ি ফিরছিল। এটা কোথাকার ব্রিজ? এটা ভগবতীপুর শালিরঘাট। এটা কি পাকা ব্রিজ নাকি বাঁশের ব্রিজ। কি প্রতিদিনই এদিকে ট্রেন? হ্যাঁ, প্রতিদিনই যাতায়াত করে। আমার গ্রামের ছেলে তো, আমরাও যাই, আমাদের গ্রামের সব মানুষই পারাবার হয় এই ব্রিজ দিয়ে। আমাদের এই একটাই রাস্তা, এই ব্রিজ ছাড়া আমাদের উপায় নাই। কি কারণে ঘটনাটা ঘটলো বলে মনে করছেন? বাসা স্লিপের জন্য। কি কারণে ঘটনাটা ঘটলো? ওটা আমার যতদূর ধারণা, ওই ব্রিজটায় ও ঠেলে ঠেলে পেরুচ্ছে, কোনো কারণে স্লিপ খেয়ে টাল খেয়ে পড়ে গেছে। কি নাম যিনি মারা গেছে? বাপ্পা ঘোষ বলে আমরা পরিচিত। কি করেন? উনি চাষবাসই করে, আর মাঝে মাঝে অল্প স্বল্প আলু ব্যবসাও করে। বাড়ি? বাড়ি ভগবতীপুর। এই যে ব্রিজটা আপনাদের বহুদিন থেকে এরকমই দেখছি। হ্যাঁ, কি পাকা ব্রিজ হলে কি ধরনের ঘটনা ঘটবে কি মনে করছেন? পাকা ব্রিজ হলে এই ধরনের ঘটনাই ঘটবে না। কারণ আপনাদের দাবি কি রয়েছে? আমাদের দাবি তো গ্রামের তরফ থেকে দাবি বহুবার বহু জায়গাতেই বলা হয়েছে যে আমাদের এটা একটা পাকা ব্রিজ হলে আমরা উপকৃত হই, বা আমার গ্রামের মানুষ আর কিছু চায় না, এটাই আমাদের দাবি। ব্রিজটা পাকা হলে এই ঘটনা ঘটতো না? না, পাকা ব্রিজ হলে মোটেই ঘটতো না। আপনার নাম? আমার নাম রামপ্রসাদ ঘোষ। বাঁকুড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।